মেঘে ডাক পড়ে দুজন মারা যায়। তার একজন হলো সমীর বিশ্বাস আর একজন হলো অপু বিশ্বাস। এই বিজয় বিশ্বাসের আপন বড় ভাই ছেলে সমীর বিশ্বাস, এরা সহ খড়িবাড়িয়া মাঠে পেঁয়াজ তুলতে গেছে। কেউ পেঁয়াজ তুলছে, কেউ পেঁয়াজ গুছাচ্ছে, কেউ পেঁয়াজ গাড়িতে তুলছে। এমন অবস্থায় সাড়ে 11টা থেকে 12টার সময় যে একটা মেঘ হয়, ওই মেঘে ডাক পড়ে দুজন মারা যায়। তার একজন হলো সমীর বিশ্বাস আর একজন হলো অপু বিশ্বাস। অপু বিশ্বাসের বাড়ি হলো খড়িবাড়িয়া আর সমীর বিশ্বাসের বাড়ি হলো লক্ষ্মীপুর। ওরা দুজন একই জায়গায় পাশাপাশি জমিতে আর কি পেঁয়াজ তুলতেছে। এই দুজন মারা গেছে। আর একজন সে আহত, তার নাম হলো রঞ্জিত মাস্টার। সে আহত অবস্থায়, সে খালখলিয়া স্কুলের হেডমাস্টার ছিল। সে আমাদের বিএনপির নেতা, ঠিক আছে, আমাদের বিএনপির সে নেতা। সে ওই মাঠে পেঁয়াজের তোলার কাজে ব্যস্ত ছিল। সে আহত অবস্থায় বর্তমান আছে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। টোটাল মাঠে ওই সময় মাঠে 11:30 বাজে, বুঝলেন। এখন আমাদের মাঠে হাজার হাজার বিঘা পেঁয়াজ উঠানো কাজে ব্যস্ত সবাই। আমার জমিতে জন রয়েছে, আমার ভাই ভাইতে ওখানে 20 জন পাশাপাশি সবই রয়েছে। আমার জন্য আমার গাড়ি সাজাইতে, আমি গাড়ি নিয়ে গ্রামের ভেতর ঢুকলাম। আমি বাড়ি আসার পরে একজন বললো যে মেজদা, আপনার মেজো ভাইতে ডাক পড়েছে, আপনি কাঁটা থালায় নিয়ে দৌড়ান। যাতেই দেখে অন্য একটা গাড়ি ভাড়া নিয়ে আসতেছে। আমরা লোকাল ডাক্তার বাড়ি আসলে তা বলছেন না, হসপিটাল নিয়ে যাও। হ্যাঁ, কিন্তু আমি বাড়ির থেকেও জানি যে আমার ভাইস্তের পড়ছে। এখানে আইসে শুনলাম আর একটা ছিল, ওই পাশাপাশি ওরা ছিল। এখানে আইসে পড়তে পড়তে ডাক্তারে শুনলাম, তো বলছে আপনার কি হয়? তা বলে আপনার আপন ভাই। তো বলছে আপনি কি মেন্টালি ঠিক আছেন? আমি ঠিক, আপনি বলেন। তা তখন আমি বললাম যে আমার ভাইতে নেগেটিভ অ্যান্সার আসবে। আর আরেকটা ছিল সেও আমি এই শৈলকুপা কাঠ ফাটিয়ে আইছি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে আসতেছে গাড়িটি ওই লাশ, হ্যাঁ, এখানে ভর্তি করার পরে আমি সে মনে হয় মারা দিয়েছিল। মানে বুকি খাবার টাবার দিয়ে তারপরে রেজাল্ট দিলে 2 জন মারা গেছে। এই আপনার কি নাম? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সমীর বিশ্বাস, বাড়ি কোন গ্রাম? খড়িবাড়িয়া। আপনার কি হয় সম্পর্কে? আমার নাতি ছেলে হয়। নাতি ছেলে? হ্যাঁ, গাড়ির ছেলে। কি নাম ওনার? হ্যাঁ, কি নাম ওনার? কি নাম? ছেলের বাবার নাম